জলমগ্ন হাওড়া রামদুল পঞ্চায়েতের অন্তর্গত আড়গড়ি পশ্চিম শেখপাড়ার ৫৪, ৫০ এবং ৫২ নম্বর পাটের ঘোল এলাকা। দীর্ঘদিন ধরেই বৃষ্টি হলেই একই চিত্র ফুটে ওঠে। পরিত্রাণের কোনো সুযোগই পাচ্ছেন না এলাকাবাসী। এলাকাবাসীর বক্তব্য, নিকাশি ব্যবস্থার অব্যবস্থার জন্যই আমরা ভরাডুবি। প্রশাসনিক কোনো সহযোগিতা আমরা পাই না। পঞ্চায়েতের সদস্য থেকে বিভিন্ন প্রশাসনিক মানুষের দ্বারস্থ হয়েও প্রতিউত্তর আসে দেখছি বলেই সান্ত্বনা। আর এই সান্ত্বনাকে পাথেয় করে আজ আমরা এই জায়গায়। এই মুহূর্তে আমরা উপস্থিত আড়গড়ি পশ্চিম শেখপাড়া ঘোল। আমরা চারিদিকে এসে দেখলাম যে জলে পুরো পরিপূর্ণ এই সমগ্র পাড়াটা। কারণ সূত্রে জানা গেল যে এখানে নিকাশি ব্যবস্থার খুবই দুরবস্থা। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় প্রতিনিধি সবাইকে জানানোর পরেও কিন্তু আজকে এই হাল, এই অবস্থা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় ১ হাঁটু সমতুল্য জল। কিন্তু কেন জল জমছে তার কারণ সূত্রে আমরা খুঁজে পেলাম যে বর্জ্য পদার্থ যেগুলো ব্যবহার করা যায় না, যেসব জিনিসগুলো, সেই সব জিনিসগুলো প্লাস্টিক থেকে থার্মোকলের বাটি, গ্লাস সব কিছু এই ড্রেনের মধ্যে সীমাবদ্ধ। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর এখানে নিকাশি ব্যবস্থার অত্যধিক জঘন্য পরিস্থিতি আমরা ঘুরে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন NPS নিউজ HD। শেখর প্রামাণিকের সঙ্গে অয়ন রায়, আড়গড়ি, হাওড়া। জানিয়েছিলেন, তিনি এসেছিলেন? তারা আসছে চোখের দেখা দেখে চলে যাচ্ছে। কোনো ব্যবস্থা তো করে নেওয়াই পাচ্ছি না। আর আমাদের পঞ্চায়েতের যে প্রধান, সে তো বছরে কোনোদিন একদিনও গ্রামে ঢুকতে দেখিনি। আচ্ছা, আমি তো দেখিনি, আমার চোখে আমি দেখিনি। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে যে এই যে এত জল, এতে তো মশাবাহিত যে বিভিন্ন রোগ আছে তার তো প্রকোপ বাড়বে। কোনো রকমই ব্যবস্থা, বাড়িতে বাচ্চা আছে তো? কোনো ব্যবস্থাই নেই আমাদের। কোনো ডেঙ্গুর কিছু হয় না? কোনো ব্যবস্থা হয় না। বাড়িতে বাচ্চা আছে তো? মাঝে মাঝে আসে ওরা মারতে বললে, মানে এই ছিটো ফোটা একটু মেরে দিলে দিয়ে বেরিয়ে চলে গেল। বললাম একটু ভালো করে মারুন, তো আপনার বাড়ির পয়সা নয়, তো এ তো প্রশাসনের পয়সা বা আমাদের দেশের পয়সা। আর তখন উত্তর দিচ্ছে যে আপনার কথা তো আমরা মারতে আসিনি, যাদের কথা মারতে এসেছি যেভাবে বলেছে সেভাবে মেরে চলে যায়। মানে কি বোঝা গেল, প্রশাসন আমাদের জন্য কিছুই করছে না, আর পঞ্চায়েত তো কিছুই করছে না। পঞ্চায়েত সবথেকে আমাদের জঘন্য পঞ্চায়েত আন্দুল পঞ্চায়েত। যে আন্দুল পঞ্চায়েতের নাম নিতেই আমাদের মুখে একটা মানে খুব খারাপ ভাব, মানে আমাদের ইচ্ছা হয় না ওদের আন্দুল পঞ্চায়েতের নাম মুখে নিতে। এত এরা জঘন্য। এরা শুধুমাত্র এইখানে যে ইন্ডাস্ট্রির যে কোম্পানিগুলো আছে তাদের কাছে যাচ্ছে, বড় বড় করে মুখ হাঁ করছে, তিমি মাছের মতো মুখ গাল হাঁ করছে করে, আর গিলে আর বেরিয়ে চলে আসছে। সাধারণ মানুষ বিপদেই থাকছে। সাধারণ মানুষ তো বিপদেই পড়ে আছে। কাদের জন্য? আজ পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদের সদস্য, এরা সব যাচ্ছে মোটামুটি আপনার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যাচ্ছে, বড় বড় কোম্পানির কাছে বড় বড় করে হাবলা করছে, করে নিজের পেটটা ভর্তি করে যে যার বাড়িতে শুয়ে। এর আগে যখন ইয়াস এসেছিল, তখন জল জমেছিল যখন, তখন আপনাদের এখানে নতুন যে বিধায়িকা প্রিয়া পাল, উনি তো এসেছিলেন এলাকা দর্শনে? উনি এসেছিলেন কিন্তু আমি চোখে দেখিনি। উনি এসেছিলেন কিন্তু আমি চোখে দেখিনি। যখন আমার গ্রামে ঢুকবে, ছেলেরা যদি বলছে এসেছে, উনি যদি আন্দোলন থেকে এসে ঘুরে চলে যায়, ও তো আমাদের ফায়দা কি? এসেছিলেন, পরিদর্শন করেছেন। উনি এসে পরিদর্শন করার পরে কাজের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তার মাঝখানে একটা লম্বা শুকনো টাইম ছিল, তখন লোকাল কমিটি পঞ্চায়েতকে জানানো হয়েছিল যে এখানে এই সময় লেবার পাঠানো হোক, কাজটা এই সময় হয়ে গেলে গ্রামের মানুষ আশ্বাস পাবে, স্বস্তি পাবে। সেটা কোনো রকমভাবে উদ্যোগ নেওয়া হয়নি। কেন এখানে দেখানো হয়েছে লকডাউন, লেবার নেই, হ্যান নেই, ত্যান নেই করে জিনিসটার ওইভাবে আবার এরকম দুর্যোগ এসে গিয়ে। সরকারের প্রকল্প আছে 100 দিনের প্রকল্প, কাজ হয় এখানে কোনো 100 দিনের প্রকল্প? 100 দিনের প্রকল্পতে সব কন্ট্রাক্ট দেওয়া আছে, কোনো কন্ট্রাক্টররা বলে আমাদের কাছে লেবার নেই, আমরা এই মুহূর্তে কি করে পাবো? এইসব নিয়ে সমস্যা দেখিয়ে, এইসব সমস্যা দেখিয়ে গ্রামের উন্নয়ন রুখে আছে। আর সর্বপ্রথম গ্রাম সংসদের মিটিং হলে প্রতিবারে নিকাশির জন্য কমিটিতে আলোচনা হয়, গ্রাম সংসদে আলোচনা হয়, কিন্তু নিকাশির জন্য কোনো রকম পঞ্চায়েত উদ্যোগ নেই, জেলা পরিষদ উদ্যোগ নেই, সমিতি উদ্যোগ নেই। আগামী বিধায়ক তারাও চলে গিয়েছে, নতুন বিধায়ক এসে পরিদর্শন করে যাওয়ার পরে ওইভাবেই পড়ে আছে। তোমাদের কাজ কিছু হয়নি? না, পুরো আড়গড় জঙ্গলপুর এতে আন্দুল, রথতলা সবের জল এইটা দিয়েই পাস হয়, কিন্তু শুধু আড়গড় ডুবে থাকে। এই আমরাই ডুবে যাই, ওদের জলগুলো আমাদের। তোমার নাম? আমার নাম শেখ জাহিদুল। নাম কি? সাহিল হালদার।
সাহিল, তোমার বাড়ি কোথায়? আমার আরগড়ি শেখপাড়া ঘোল। কি প্রবলেম হয়েছে? প্রবলেম, ড্রেন ছাপ হয় না, এখানে নোংরা জমে আছে। পঞ্চায়েতের মেম্বাররা কেউ আসে না, আমাদের গ্যামাক্সিন পাউডারও কিনতে হচ্ছে। পঞ্চায়েত থেকে কোনো কিছুই পাচ্ছি না, এখনো রাস্তা হয়নি। সবাই রাস্তা হয়ে গেছে, আমাদের রাস্তা হচ্ছে না, পঞ্চায়েত মেম্বার খেয়ে নিয়েছে। তোমরা কি জানিয়েছো পঞ্চায়েতকে? জানাচ্ছি, কেউ আসছেই না। আজ যাবো কাল যাবো করছে। তোমাদের এখানে মেম্বার কে? তানজিলা আছে আর রঞ্জনা পাড়ুই আছে। আর তাদের কাছে গিয়েছিলে? গিয়েছিলাম, আজ যাবো কাল যাবো, আগের সপ্তাহে যাচ্ছি। লোক আছে, কাজ করছে বলছে, আর কি বলবো। সামনে বকরিদ আসছে, উৎসব পরব আসছে। আপনারা জানেন এই পরবে গরু বলিদান দেওয়াটা একটা পবিত্র কাজ। প্রচুর বাড়িতে এরকম গরু কেনা হয়েছে পরবের জন্য। এই যে জায়গাটা দেখছেন, এটা গরু রাখারই জায়গা। এমনই অবস্থা, সেই গরুকে ছাদে তুলে দিতে হয়েছে। গোয়াল ঘর বা গরু রাখার জায়গা এখন সম্পূর্ণভাবে জলের তলায়। সব কোথায় যাব এখন? দিদি, এই 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 যে ভারী বৃষ্টির জন্য কি আপনার ঘরের ভিতরে থাকার জায়গা জল? প্রত্যেক বছরই ডুবে, প্রত্যেক বছরই একই অবস্থা। একটু পানি হলেই ডুবে যায়। এই জলটা কোথা থেকে বেসিক্যালি আসে? এই জলটা পানি হলেই ডুবে যায়। ডুবে যায়। আপনার এখানে পঞ্চায়েত মেম্বার কে আছে? তানজিলা আছে। তাকে জানিয়েছেন? তো সে বাইরে থেকে ঘুরে দেখে, বাইরে থেকে ঘুরে না, সে এত ভেতরে ঢোকে না, সে রাস্তা দিয়ে চলে যায়। আপনার নাম? কাশ্মীরা বেগম। কি অসুবিধা হচ্ছে? সব উনুনে রান্না করে তো জল ঢুকে গেছে, পুরো একদম রান্না করে খেতে পারছে না, কিছু পাচ্ছে না। এটা কি প্রত্যেকবারই এই একই অবস্থা হয়? এই রকমই অবস্থা, এই দুটো বাড়ি এই রকমই হয়। আমাদের প্রায় বাড়ি তবু উঁচু করে করা বলে অতটা অসুবিধা হয় না, রান্না করে খেতে পারি। কিন্তু এই জলের জন্য আমাদের বহুত অসুবিধা হয়। ঘরের ভেতরে সব জায়গায় সজল ধরা কল, এই আমাদের দিকে আসে না। জলের জন্য সেই অত দূরে জল ভেঙে ভেঙে যেতে হচ্ছে। আর এই বাড়ির ভেতরে রান্না করার পজিশনই নেই, পুরো জলে ভর্তি। তো সব বিছুন পাটি সবকিছুই জলে ভর্তি হয়ে যাচ্ছে। তোমার নাম? আমার নাম মিনারা খাতুন। এই জায়গাটার নাম কি? এটা ঘোল। দিদি, আপনার নাম কি? সুলতানা শেখ। এটা কোন জায়গা? এটা আরগড়ি শেখপাড়া। আরগড়ি শেখপাড়া। দিদি, এটা কি প্রত্যেক বছর এরকম ভারী বৃষ্টি হলে এই অবস্থা হয় না? এবছর প্রত্যেক বছরেই, প্রত্যেক বছর দুবার তিনবার করে এরকম ডুবে যায়। মানে যতবারই ভারী বৃষ্টি হয় ততবারই আপনাদের হাঁটু কোমর জল? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি কি স্থানীয় পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছেন? সবাইকে জানানো হয়েছে। সবাইকে জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। ওনাদের পক্ষ থেকে কি মেসেজ আসছে যে এই এই সমস্যাতে? হ্যাঁ, এসে সার্ভে করে চলে যায়। মানে কোনো শুরুয়া কিছু হয় না না, কোনো সুরাত হয় না। প্রচণ্ড রাত্রিবেলায় বৃষ্টি এবং তারপরে আরগড়ের বিভিন্ন এলাকা জলে ডুবেছে। আপনার যে বুথ 50 নম্বর, সেখানে আমরা গিয়েছিলাম, দেখলাম জল জমে আছে। কি মনে হয়, জল নিকাশি ব্যবস্থার কি সম্পূর্ণ আন্দুল পঞ্চায়েত কি ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে? না, ভেঙে পড়েনি। আন্দুল পঞ্চায়েত আমার সহযোগিতায় আছে। আমি সহযোগিতায় পাচ্ছি না, যেসব বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যেসব বেল্টগুলো রয়েছে, BMW, জিন্দাল, এদের সহযোগিতা যতক্ষণ না আমরা পাবো, আমরা এই কাজ সফল হতে পারবো। জেনারেলি দেখা যাচ্ছে NH6 এর দ্বারা যে বিভিন্ন কারখানাগুলো যারা গড়ে উঠেছে, এগুলো তাদের প্রয়োজন মতো জমির উচ্চতা বাড়িয়ে নিয়েছে। ফলে এই আন্দুলের এই বিস্তীর্ণ যে এলাকা পেছনে, এই এলাকা পুরো চৌবাচ্চা হয়ে গেছে। জল একবার জমে গেলে তার বেরোনোর জায়গা থাকছে না। উপায় কি? পাম্প করে বার করা? না, পাম্প করে বের করলে কিছু হবে না, কারণ ড্রেনের যে মেন ড্রেন, সেই ড্রেনকে ছোট করে দেওয়া হয়েছে, পাঁচিল করে দেওয়া হয়েছে, যার জন্য আমাদের এই কাজটা সম্পূর্ণ হতে পারছে না। আপনাদের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এইসব কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন বা আলোচনা করছেন কিছু? হ্যাঁ, আলোচনা করেছি। আজই সকালে আমি, এর আগেও বিডিও স্যার আমাদেরকে ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম। এবং আজও আমি বিডিও স্যারকে সকালে ফোন করেছিলাম যে স্যার, এই প্রবলেমে আমাদের আপনার সহযোগিতা লাগবে। তো স্যার আমাকে বলেছে যে আপনি যেভাবে সহযোগিতা উনি করতে পারবেন, আমাকে সেই রাস্তা উনি দেখিয়েছেন। আর আমি আজই যাব বিডিও স্যারের কাছে সেই রাস্তার খোঁজে। কি মনে হয়, একটা পঞ্চায়েতের আপনার যারা সদস্য আছেন বা সদস্য আছেন, যারা একসঙ্গে আলোচনা করেন, পরবর্তী মিটিংয়ে কি একটা মাস্টার প্ল্যান সত্যিই হওয়ার দরকার আছে যে আন্দুলের জল নিকাশি কি করা যায়?
আপনারা এই নিয়ে কোনোদিন আলোচনা করেছেন পঞ্চায়েতে? করেছি, আমাদের পঞ্চায়েতগত এবং সমিতিগত যেসব আছে সব জায়গাতেই হয়েছে। আমি এর আগেও অনেক চেষ্টা করেছি যাতে জলটা ক্লিয়ার করা যায়, কিন্তু যতক্ষণ না ওই ড্রেনের সলিউশন একটা বের হচ্ছে ততদিন কিছু হবে না। আমরা যদি যতই লেবার লাগাই, লেবার তো এর আগেও লাগিয়েছি, মানে জসের পরে যে বৃষ্টি হয়েছে ওতেও আমরা অনেক লেবার লাগিয়েছি, কিন্তু কোনো কিছু কার্যকারী হয়নি। এবং NH6-এ আমরা জেসিপি দিয়েও কাজ করেছি, কোনো লাভ হয়নি। আজও মানুষ জলে ডুবে আছে। স্থানীয় যিনি বিডিও তিনিও নতুন এসেছেন, নতুন বিধায়িকা, নতুন উদ্যমে কাজ চালু হয়েছে। ইয়াসের সময়ও দেখা গেছে বিধায়িকা শুধু নয়, সঙ্গে সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং বিডিও সাহেব নিজে জল জমা পরিস্থিতি দেখেছেন, কাজ করার চেষ্টা করেছেন। কি মনে হচ্ছে এই যে কাজ করার যে শুভ প্রচেষ্টা বা উদ্যোগ, এ মনে হচ্ছে আগামী দিনে কি সার্থক হবে? একদম। আমাদের যে বিধায়িকা নতুন এসছেন উনি নিজে দায়িত্ব নিয়ে আমাকে ফোন করেছিলেন যে তানজিলা কীভাবে ওইটা সলিউশন করা যায়, তো আমি করেছি এবং উনি নিজে এসে খতিয়ে দেখেও গেছেন। তখন জল আমরা বের করতে পেরেছি। সেটা হয়তো আমাদেরকে কাজে নামতে হবে, তবে জলটা বের হবে। বারবার একটা কথা পরিবেশে উঠে আসছে, সেটা হচ্ছে যে মানুষের ব্যবহৃত বিভিন্ন বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক, থার্মোকলের প্লেট, গ্লাস, চট, বিভিন্ন যেগুলো পচে যায় না, নষ্ট হয় না, এগুলোই গিয়ে ড্রেনের মুখ জমা করছে এবং জল বেরোতে অসুবিধা করছে। কি মনে হয় সামগ্রিকভাবে কি জনগণের যে সচেতনতা সেটা বাড়ানোর প্রয়োজন? একদম, সচেতনতা যতক্ষণ না হবে আমরা এত পরিষ্কার করেও কিছু করতে পারবো না। দেখুন, যেরকম বাড়ির আশপাশগুলো তো আমরা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি থেকে ফেলে দিয়ে যাই না, ওইগুলো নিশ্চয়ই তাদের নিজের বাড়ির লোকই ফেলে। তো সেহেতু আমরা এতবার বলা সত্ত্বেও তারা ফেলে। এটা মনে হয় নিজেদের যতক্ষণ না সচেতন হয় ততক্ষণ আমরা এই কাজটা সফল হতে পারবো না। আরও একটা জিনিস, এই জমা জল থেকে মশার লার্ভা, ডেঙ্গু বা বিভিন্ন জলবাহিত রোগের সম্ভাবনা থেকেই যায়। পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করেছে ডেঙ্গু প্রতিরোধে বা এই প্রতিটা বাড়িতে মানে আমাদের প্রচারও হয়, বাড়ি বাড়ি গিয়ে সচেতন করেও আসে আমাদের যে ডেঙ্গুর টিম আছে। তো আমার মনে হয় সবাই জানে যে ডেঙ্গুর টিম বাড়ি বাড়ি যায়, গিয়ে বলে আসে যে আপনারা এরকম জল জমতে দেবেন না, বাড়িতে যেখানে জল জমছে সেটা আপনারা সচেতন হন। এবার নিজেরা যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ আমরা যতই লড়াই করি কিছু করতে পারবো না। দিদি আপনার পুরো নামটা যদি তানজিলা তরফদার, আন্দুল পঞ্চায়েতের মেম্বার। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।